মন্দিরে রেডি হবার আগে কিন্তু আমি আপনাকে দর্শন করাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় মন্দির নয়, এশিয়ার সবথেকে বড় বৈদিক টেম্পল এটা। আমি আচার্যকে বলে গিয়েছিলেন যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এটাই হচ্ছে মেন মন্দির। এই সামনে কিন্তু আছে গদাভবন গেস্ট হাউসের রিসেপশন, এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। এটির সামনে যে কুপন কাউন্টার আছে, সেখানে যদি আপনারা কুপন না পান সেই ক্ষেত্রে কিন্তু এই গদা ভবনের ভেতরে এখানেও কুপন কাউন্টার আছে। মন্দিরে কিন্তু ভোর 4:30 মঙ্গল আরতি হয়, তারপর 5:30 মন্দির খোলে। ভোগের স্বাদ এত ভালো, কল্পনাও আপনারা করতে পারবেন না। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গুড মর্নিং ফ্রেন্ডস, স্যামি ব্লগে আরেকটা উইকেন্ড সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জানুয়ারি 5 তারিখ, সময় হচ্ছে 7:24। তো আমরা এখন এখান থেকে যেতে চলেছি মায়াপুর। আর মায়াপুর যাওয়ার জন্য কিন্তু আমরা বেছে নিয়েছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে 7:53 গাড়ি আছে, ওটা করেই আমরা যাবো কৃষ্ণনগর, তারপর কৃষ্ণনগর থেকে চলে যাবো মায়াপুরে। তো চলুন, বেশি হাতে সময় নেই, প্রায় 7:36 বেজে গেছে। 7:53 কিন্তু গাড়ি 8 নম্বরে দেখাচ্ছে, তো দেখি কোথায় দেয়। টিকিট আমি ইউটিএস থেকে অলরেডি কেটে নিয়েছি, টিকিটের জন্য লাইন দিতে হবে না। আমাদের গাড়ি কিন্তু দিয়েছে শিয়ালদা 8 নম্বর প্ল্যাটফর্মে, কৃষ্ণনগর সিটি লোকাল। তো সকাল সকাল কিন্তু আগে চলে আসবেন একটু, কারণ প্রচণ্ড ভিড় হয় ট্রেনটায়, তো সিট পাওয়াটা কিন্তু একটু প্রবলেমেটিক দিকে হয়। ট্রেন ঢুকছে অলরেডি, এইমাত্র জাস্ট ট্রেনে উঠলাম। আপনারা কিন্তু যদি মনে করেন শিয়ালদা আসতে পারছেন, আপনি কিন্তু হাওড়া থেকেও ট্রেন করতে পারেন। হাওড়া থেকে কাটোয়া লোকাল করে কিন্তু আপনারা নবদ্বীপ নামতে পারেন, সেখান থেকে মায়াপুর কাছেই হবে। তো আমরা মোটামুটি সকাল সকাল শিয়ালদার অ্যাভেলেবিলিটি পেয়ে গেছি বলে শিয়ালদায় এসেছি। ঘড়ি কাটার সময় হলো 10:24। আমাদের গাড়ি শিয়ালদা থেকে এসে দাঁড়ালো এই কৃষ্ণনগর সিটি জংশন। আমাদের গাড়ি কিন্তু সারিয়েছিল এই 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে ওভারব্রিজ হয়ে আপনাকে আসতে হবে 1 নম্বরে। এই 1 নম্বর থেকে বাইরে বেরালেই কিন্তু আপনি পেয়ে যাবেন টোটো কিংবা অটোগুলো। তো সেক্ষেত্রে আপনার ওভারব্রিজ হয়ে আসবেন, এরকম রেল লাইন টপে কিন্তু আসবেন না। স্টেশনের ভেতরে কিন্তু অনেক রকম ডালপুরি কিন্তু দোকান আছে, চাইলে কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু সকালে ব্রেকফাস্ট কিন্তু সেরে ফেলতে পারেন। কৃষ্ণনগর টিকিট কাউন্টারের সামনে কিন্তু এমন অনেক টোটো দাঁড়িয়ে আছে, আপনারা কিন্তু এখান থেকে চাইলেও টোটো করতে পারেন। আমরা এখানে টোটো করব না, কারণ এখান থেকে কিন্তু টোটো করে গেলে টোটোর ভাড়াটা অনেকটা বেশি নেয়। আমরা বাইরের দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে অটো করে তারপর যাব হুলোর ঘাট। চলুন যাওয়া যাক। স্টেশন থেকে কিন্তু কিছুটা সামনে থেকে এগিয়ে আসবেন, এগিয়ে আসলে কিন্তু এরকম টোটো স্ট্যান্ড কিন্তু পেয়ে যাবেন। এই অটোগুলো কিন্তু একদম হুল্লোর ঘাট পর্যন্ত যাচ্ছে, ভাড়া নিচ্ছে পার হেড 30 টাকা করে শেয়ারে। তো চলুন বসে যাক। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা সস্তা হবে, কিন্তু ওখানে 50 টাকা করে নিচ্ছে আর এগুলো 30 টাকা করে হচ্ছে শেয়ারে, সেম জায়গায়। চলুন আমরা এখন এখান থেকে যাচ্ছি সোজা হুল্লোর ঘাটের উদ্দেশ্যে। কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ধরে আমরা পৌঁছে গেলাম হুলোর ঘাট। এই হুলোর ঘাট থেকে কিন্তু আমরা ফেরি পার হয়ে যাব মায়াপুর। আপনারা কিন্তু স্বরূপগঞ্জ ঘাটের উপরে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মায়াপুরটা কিন্তু একটু দূরে হবে। তাই জন্য কিন্তু আমরা চলে আসি হুলোর ঘাট। হুলোর ঘাট থেকে মায়াপুরটা কিন্তু অনেকটাই কাছে। সময় হলো এখন 11:30। আমরা টিকিট কেটে নিয়েছি, 3 টাকা করে মাথা পিছু নিয়েছে, মানে 6 টাকা দুজনের জন্য। আমরা এখন যাচ্ছি ফেরির দিকে। টিকিটটা ছিঁড়ে গেছে, টিকিটটা কিন্তু ফেলবেন না, আপনারা টিকিটটা সাথে রেখে দেবেন, কারণ পরে কিন্তু বেরোনোর সময় ওরা টিকিট চেক করেন। কত ভিড় দেখুন, শীতকাল, সেখানে কিন্তু ভিড়টাও কিন্তু বেশ হয়েছে। পুরো নৌকাটা কিন্তু অলমোস্ট কিন্তু ভর্তি হয়ে গেছে।
আপনারা চাইলে কিন্তু এরকম কিন্তু বাসও করেও কিন্তু কৃষ্ণনগর থেকে আসতে পারে। কৃষ্ণনগর স্টেশনের সামনে থেকে কিন্তু এই বাসগুলো ছাড়ে, যা একদম কিন্তু এখানে কিন্তু নিয়ে আসে। মায়াপুর কিন্তু ঘাটে নামার পরে যখন একটু এগিয়ে আসবেন, এরকম অনেক কিন্তু হোটেল কিন্তু পেয়ে যাবেন। এই নিত্যানন্দ হোটেল, ফোন নাম্বার 8001967856। তার পাশে কিন্তু এখানে কিন্তু আরেকটা আছে হোটেল ত্রিনয়া গেস্ট হাউস, এই একটা আছে। এই পাশে আছে হোটেল রাধা মাধব, হোটেল জলঙ্গি। চাইলে কিন্তু এখানে কিন্তু থাকতে পারেন। ফেরিঘাট থেকে বেরিয়েই আপনারা সামনে কিন্তু একটু এগিয়ে আসলেই পাবেন টোটো স্ট্যান্ড। টোটো করে আপনারা এখন মন্দির যেতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 10 টাকা। কত করে নিচ্ছেন আপনি? ভিড় বেশি হলে কিন্তু ওনারা কিন্তু উল্টো পাল্টা কিন্তু একটা রেট কিন্তু ওরা চায়। আলটিমেট কিন্তু টোটো কিন্তু উঠে পড়লাম। এখান থেকে ইস্কন মন্দির পর্যন্ত কিন্তু ভাড়া হলো 10 টাকা। টোটো করে যাওয়ার সময় আপনারা কিন্তু রাস্তার দুধারে গৌরীয় মঠ দেখতে পাবেন। চলে আসলাম বিশ্বের সবথেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। আগে প্রসাদের টিকিট কালেক্ট করে নিই, কারণ আজকে যে পরিমাণে ভিড় হয়েছে আমার মনে হয় না প্রসাদের টিকিট পাবো কিনা। তো যাই আগে দেখি টিকিটটা আগে পাই কি, পর আমরা পুরো ইস্কন মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো। প্রবেশ করলাম ভেতরে, কত ভিড় দেখুন। গদা ভবনের পাশেই কিন্তু আছে নামহট্ট ভবনের প্রসাদ কাউন্টার, আর তার পাশে আছে গীতা ভবন। এটা হচ্ছে সুলভ প্রসাদ কুপন। আমরা কিন্তু এখান থেকে কিন্তু কুপন সংগ্রহ করে নিলাম। 50 টাকা করে নিচ্ছে। কি কি আছে দেখুন, সেটা হচ্ছে খিচুড়ি, রাইস, সবজি, ডাল। আর কুপন দেওয়ার টাইম হচ্ছে 11:30 থেকে 1:30। পাশে কিন্তু আছে গীতা ভবন। গীতা ভবনেরও আপনি কিন্তু প্রসাদ সংগ্রহ করতে পারেন। সেখানে কিন্তু পড়বে 70 টাকা করে। আছে রাইস, ডাল, ভেজ পকোড়া, চাপাটি, ড্রাই সবজি, পনির সবজি আর সুইট। নিয়ে নিয়েছি আমরা কিন্তু সুলভ কাউন্টার থেকে নিয়েছি প্রসাদের কুপন। তাছাড়াও আপনারা এখানে গীতা ভবন থেকে নিতে পারেন, গদা ভবন আছে, নামহট্ট ভবন আছে। আপনাদের যেখান থেকে খুশি আপনারা চার্ট অনুযায়ী দেখে আপনারা প্রসাদের কুপন কালেক্ট করতে পারেন। মন্দিরের গেট থেকে ঢুকেই একদম বাঁদিকে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। এই সংকীর্তন কিন্তু সব সময় হয়। আর চাইলে কিন্তু এই সংকীর্তন কিন্তু আপনারা কিন্তু জয়েনও কিন্তু হতে পারেন। এই যে মন্দির যে তৈরি হচ্ছে বড় মন্দির, সেটা কিন্তু আমার ঠিক পেছন দিকটা কিন্তু আছে। আপনারা যখন ঢুকবেন গেটের পাশ থেকে, ওই যে গেট, ওখান থেকে কিন্তু এই সাইড হয়ে কিন্তু সামনে মন্দিরে কিন্তু যাবেন। চারিদিকে এত রেশারেশি, এত সন্ত্রাস, তার অপোজিট কিন্তু হচ্ছে এই ইস্কন মন্দির। এখানে আসলে কিন্তু মন একদম শান্ত হয়ে যায়। আমার ঠিক ডান হাতেই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মন্দির কিন্তু তৈরি হচ্ছে। আমরা অনেক ভোর ভোর বেরিয়েছি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কারণ আমরা ভেবেছিলাম এখানে এসে ভোগ গ্রহণ সবার আগে করব। কিন্তু দেখলাম হাতে যেহেতু টাইম আছে, আগে মন্দিরটা পুরো ঘুরে নিই। প্রচুর বড় এরিয়া জুড়ে এই ইস্কন টেম্পল, ঘুরতে অনেক সময় লেগে যায়। তো এইখানে সামনেই কিন্তু গোবিন্দাস প্রসাদম বলে একটা শপ আছে, এখান থেকেও কিন্তু আপনারা কিছু খেতে পারেন। খেয়ে তারপর পুরো ইস্কনটা আমরা ঘুরে দেখব। এই সামনে কিন্তু আছে গদা ভবন গেস্ট হাউসের রিসেপশন। এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। তো তার বুকিং কিন্তু অনলাইনে কিন্তু হয়। বেশ অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই গদা ভবন। গেটের সামনে যে কুপন কাউন্টার আছে, সেখানে যদি আপনারা কুপন না পান, সেই ক্ষেত্রে কিন্তু এই গদা ভবনের ভেতরে এখানেও কুপন কাউন্টার আছে, এখান থেকেও কুপন সংগ্রহ করতে পারেন। আপনাদের গদা ভবনে যদি থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার রিসেপশন আছে। ওপরে গিয়ে রিসেপশনে আপনি আপনার বুকিং যে আইডি দেখাবেন, ওরা কিন্তু থাকতে দেবেন। মূলত কিন্তু এই গদা ভবনে বুকিং কিন্তু অনলাইনে থেকেই কিন্তু হয়, অফলাইন কিন্তু রুম কিন্তু খুব কম পাওয়া যায়। গদা ভবনের ঠিক সামনেই কিন্তু ইস্কন, নামহট্ট ভবন আর গৌরনিতাই ধর্মশালা আছে। এই ঠিক রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু গৌরনিতাই ধর্মশালা বা নামহট্ট ভবন পড়বে। আপনারা কিন্তু চাইলে এখানেও থাকতে পারেন।
মন্দির কমপ্লেক্সে কিন্তু এইরকম অনেক আপনারা স্টল দেখতে পারবেন, যেখানে কিন্তু স্কার্ট, শাড়ি সব বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর স্কার্ট নিতে পারেন। স্কার্ট কিন্তু পিস 350 থেকে স্টার্টিং। সামনে যে লাইনটা দেখছেন এটা গদা ভবনের পোশাকের লাইন। সামনে কিন্তু আছে চৈতন্য ভবন, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 034722245362। নতুন মন্দির যাওয়ার জন্য আপনাদের কিন্তু এখান থেকে কুপন কালেক্ট করতে হবে। তো যেমন পারবেন সেই রকম আপনারা কিছু মূল্য দিয়ে এখান থেকে টিকিট নিয়ে আপনারা মন্দিরের ভেতর যেতে পারেন। এটা হলো এন্ট্রি গেট। আমরা কিন্তু ভেতর দিকে প্রবেশ করছি। উপরে 50 টাকা করে পার হেড, দুটো হচ্ছে 100 টাকা। এখনো কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখনো হতে বেশ কদিন সময় লাগবে। মন্দির একবার তৈরি হয়ে গেলে কিন্তু মনে হয় না ফোন নিয়ে বা ভিডিও কিছু আপনি কিছু করতে পারবেন। আর সামনে যে দেখছেন, সামনে ওটা কিন্তু বেদি হবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বসবেন তার রাধা রানীর সাথে। গঠন শৈলী কিন্তু অসাধারণ। প্রত্যেকটা ইটের ভাজে ভাজে কাজগুলো দেখুন কি সুন্দর কাজ হচ্ছে। এখানে ঢুকেই আমাদের এত ভালো লাগছে। এখন তৈরি হচ্ছে সবে, এখনই এত সুন্দর লাগছে। ভাবুন এই মন্দিরটা যে যখন তৈরি হয়ে যাবে, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কাজ, তখন আরো কতটা সুন্দর লাগবে। ভেবেই মনটা যেন আপ্লুত হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়, টিওবিপি কি জয়। এটা হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট। বাইরে থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আছে নৃসিংহদেবের মন্দির, ভগবান নৃসিংহদেব ওখানে স্থাপনা করা হবে। আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাঁদিকে থাকবে গুরু পরম্পরা ষড়গোস্বামী, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর। ডান দিকে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষের দিক ওপেনিং হবে। এই মন্দিরটা কিন্তু একটার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4:30টায় কিন্তু মন্দিরটা ওপেন হয়। এটাই হচ্ছে মেন মন্দির। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, আবার 4টের সময় খুলবে। তো আমরা আগে এখন প্রসাদ গ্রহণ করব, তারপর আমরা মন্দির আসব এবং গোশালা যাব। এটা কিন্তু সুলভ ভোগ কাউন্টারে কিন্তু লাইন, ওই সামনে কিন্তু ভোগ খাওয়ানো হয়। তার পাশে এখানে কিন্তু বিনামূল্যে কিন্তু জুতো স্ট্যান্ড কিন্তু আছে। এটা কিন্তু যে সুলভ ভোগের লাইন দেখুন। আলটিমেট সামনের দিকে আসলাম মহাপ্রসাদ কাউন্টারে। এখানে আসলাম, এখানে কিন্তু যে কুপনটা আছে সেই কুপনটা কিন্তু দেখাতে হবে, যেটা আপনি কেটেছেন। চলে আসলাম ভোগ খাওয়ার জন্য। এটা কিন্তু হচ্ছে মহাপ্রসাদ। এইভাবে কিন্তু এখানে কিন্তু বসে কিন্তু ভোগ খাওয়া হয়। যদি আপনি গদা ভবন থেকে কুপন কাটেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টেবিল চেয়ারে বসে খেতে পারবেন। এখানে কিন্তু আপনাকে নিচে বসে খেতে হবে। মহাপ্রসাদ নিচে বসে খাবারটাই মনে হয় ভালো। খিচুড়ি আছে, তরকারি আছে, সবকিছু আছে। এখন কিন্তু প্রসাদামের কিন্তু প্রথম খিচুড়ি এসছে। ভোগের স্বাদ এত ভালো যে স্বাদ কল্পনাও আপনারা করতে পারবেন না। বলে না এর স্বাদেরও ভাগ হবে না, সত্যিই তাই। আমাদের ভোগ গ্রহণ হয়ে গেছে। সুলভ ভোগ কাউন্টারের যে ভোগ, সেটা কিন্তু এখানেই খাওয়ানো হচ্ছে। তা আপনারা যদি আসেন, যদি গদা ভবনে বাই চান্স টিকিট না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সুলভ কাউন্টারের টিকিট কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আপনারা কিন্তু এখান থেকে ভোগ গ্রহণ করতে পারেন। এটাই হলো শিল প্রভুপাদের সমাধিস্থল। আপনারা চাইলে এখানে এসে দর্শন করতে পারেন। ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য আমরা ভেতরে আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা আসলে অবশ্যই কিন্তু এখানে যাবেন। দেখুন সামনে কিন্তু আছে গৌরাঙ্গ কুটির, এখানে কিন্তু আপনি থাকতে পারেন কিন্তু। আর এই রাস্তাটা সোজা হচ্ছে আমরা গোশালার দিকে। আমরা কিন্তু এখন যাচ্ছি গোশালার দিকে। এই বাঁ দিকের রাস্তাটা পায়ে হাঁটার জন্য, আর ডান দিকে হচ্ছে গাড়ি বা টোটো যাওয়ার জন্য। গোশালা যাওয়ার সময় পড়বে নিত্যানন্দ কুটির, ফোন নাম্বার দেখুন দেওয়াই আছে। আপনারা কিন্তু এখানে থাকতে পারেন কিন্তু। এই গোশালা যাওয়ার আগে কিন্তু পড়বে শ্রুতি ভবন, এখানে বুকিং নাম্বার দেওয়া আছে।
আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন। এটাই হলো ইস্কনের বিখ্যাত গোশালা। এখানে কিন্তু বিভিন্ন নামের গরু আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন কিন্তু সেবাদান করতে পারেন। গরুর দুধ থেকেই কিন্তু এখানে দুগ্ধজাত বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন দই, ক্ষীর সবকিছু কিন্তু পাওয়া যায়, ঘিও পাওয়া যায়। আপনারা কিন্তু এখান থেকে চাইলে বাড়িতে নিয়েও যেতে পারেন। দেখুন এখানে সমস্ত দাম দেওয়া আছে। ঘি হচ্ছে 250 ml দাম হচ্ছে 180 টাকা, 500 360 টাকা, আর মিষ্টি দই হচ্ছে 200 গ্রামের দাম 40 টাকা। এখানে ক্ষীর নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য, 100 গ্রাম ক্ষীর কিন্তু 50 টাকা নিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাড়িতে প্যাক করে নিয়ে যেতে পারেন। দেখা হয়ে গেছে, ক্ষীরও খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, কারণ আমাদের মন্দির দর্শন করা হয়নি। এখন 4টে বাজতে যায়, মন্দির খোলার টাইম হয়ে গেছে। আগে মন্দির দর্শন করব, তারপর আমরা রওনা দেব আবার বাড়ির উদ্দেশ্যে। মন্দিরে কিন্তু ভোর 4:30টায় মঙ্গল আরতি হয়, তারপর 5:30টায় মন্দির খোলে আর 1টার সময় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় মন্দির খোলে, 8:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। 6টার সময় কিন্তু এখানে সন্ধ্যা আরতি হয়। এটাই কিন্তু মন্দিরে যাবার কিন্তু মেন লাইন। আমার পেছনেই আছে মেন মন্দির। এটা হচ্ছে মহিলাদের জন্য আর পাশে হচ্ছে পুরুষদের জন্য। 4টে কিন্তু লাইনে কিন্তু ব্যবস্থা আছে। এখানে কিন্তু আপনার ফোন, ক্যামেরা সব কিন্তু চেক কিন্তু হচ্ছে। আমাদের দর্শন হয়ে গেছে, দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়েছে, একদম লাইন ফাঁকা ছিল। আর এইটাই হচ্ছে মেন মন্দিরের গেট, এইখান থেকেই যেতে হচ্ছে দর্শনের জন্য। সামনেই কিন্তু আর জুতোর কাউন্টার, এখানে কিন্তু ফ্রি জুতো আপনারা রাখতে পারেন। আমরা রাখিনি, আমরা নিজেরা একে অপরের জুতো রেখে একবার করে গেছি। আর যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি তোলা অ্যালাউ নেই, তাই আমরা আপনাদের দর্শন করাতে পারলাম না। আপনারা এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করুন, আশা করি ভগবান আপনাদের সবার মনস্কামনা পূরণ করবেন। এখানে হচ্ছে গীতা প্রদর্শনী মেলা 2024-25। এই দেখুন এটা গ্রাউন্ড, আর সামনে কিন্তু এখানে ভগবান কৃষ্ণের যাবতীয় লীলা আছে তা কিন্তু এখানে দেখানো হয়েছে। সামনে কিন্তু ভগবত গীতা পাওয়া যাচ্ছে। খাবারও কিন্তু বিক্রি হচ্ছে, পিৎজা আছে, লস্যি আছে। দেখুন চানা চাট থেকে মশলা মুড়ি, স্পেশাল আলু কাবলি সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মন্দির থেকে ঢুকেই ডান দিকে এইরকম অনেক দোকান পড়বে, যেখান থেকে আপনারা স্কার্ট পেয়ে যাবেন। স্কার্টটা কিন্তু দেখুন ওড়না, ব্লাউজ সেট আছে। এই সেটটার দাম হচ্ছে মাত্র 650 টাকা। এই ধরনের সুতির স্কার্টও আছে, এইগুলোও কিন্তু 650। দেখুন প্রিন্টেডের মধ্যে। আমাদের নরমালি শুরু হচ্ছে 350 টাকা আমাদের স্টার্টিং রেট। একদম হাই রেট আমার কাছে মোটামুটি 3000 টাকা অবধি আমার কাছে আছে। আপনার আছে 650 টাকা, ডিসকাউন্ট 600 টাকা। এমনি আমাদের নরমাল একটা আছে 350 টাকা। এখানে পুরো সেট পাবেন আপনি 350 টাকায়, পুরো রেডি করা একদম হোলসেল রেট। বড় ঘের আছে। আর আপনি এই যে এটার সাথে আপনি এরকম টপ পাবেন, এই একটা টপ পাবেন আর একটা অন্যও পাবেন, পুরো সেটিং একদম রেডি। এখনই পরে মন্দির আপনি যেতে পারবেন। এটা একদম রেডিমেড। সে মায়াপুর টেক্সটাইল একদম সামনে মেন গেটে প্রথম দোকানটা আমাদের। 6090965523। আমরা কিন্তু সারা বিশ্বে অনলাইনও করি। আমাদের আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিডনি, নিউজিল্যান্ড সব জায়গায় আমাদের মাল যায়। আমাদের হোলসেলের চেমেন। আজকে মায়াপুর ইস্কন ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আমরা যেভাবে এসেছিলাম সেইভাবেই আবার ফিরে যাব। পুরো ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন সামি ব্লগ।